দর্শক আমন্ত্রণ জানাই সি প্লাস টিভির ফেসবুক লাইভের মধ্যে আমি তাফিম আলম। এই মুহূর্তে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের মধ্যে। এখন চাকসু ভবনের মধ্যে একেবারে সময়ের শেষ পর্যায়ে আইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের নেতাকর্মী সকল আছে তারা এই মুহূর্তে বসে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওনারা জানতে যে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের ফর্ম সংগ্রহের আজ শেষ দিন এবং সেই সাথে আজ 3:30 পর্যন্ত সময় বাদে দিয়ে আসছিল। 3:30টার মধ্যে যারা নির্বাচন করবে চাকসুর মধ্যে ইতারা অবশ্যই ফর্ম সংগ্রহ গ্রহণ করিব। কিন্তু কিছুক্ষণ আগে অবশ্য যিনি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশন আছেন তিনি কিছুক্ষণ আগে ঘোষণা দিয়ে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট এন্ডে আছে ইতারা শেষ পর্যন্ত তারা এন্ডে সময় দিব। একেবারে যতক্ষণ পর্যন্ত তারা স্টুডেন্ট দিব ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গার মধ্যে যাইব। এদের এখানে ঘোষণা দিবার ফলে এখনও পর্যন্ত যে 3:30 পার গিয়ে বই তারপরেও এখনও পর্যন্ত আরও দেখি প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে। যদি আজ একবারে 16 সেপ্টেম্বর জোহরের পরইতে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট আইতে শুরু করছে তারা ফর্ম সংগ্রহ করিবার বলি জোরের পরপরে একটা অর্থাৎ 2টার দিকে খুব একেবারে উপচে পড়া ভিড় আছে চারিমিকা স্টুডেন্ট গিরি দর্জিল। তারপরেই যিনি প্রধান নির্বাচন কমিশন আছে ঘোষণা দিয়ে তো অবশ্যই ছাত্র হলে যাতে খুব বেশি হট্টগোল নগরে তারা বলে সময় বাড়াই দিয়ে এবং পরবর্তী যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট ফর্ম তুলে দেওয়া নয় ততক্ষণ পর্যন্ত তারা এটা দেখবে। আমরা দেখি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মী অকল আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং সেই সাথে অন্যান্য নেতাকর্মী অকল উপস্থিত তারা এই ফর্ম সংগ্রহ করেন। আমরা ইতার কিনা হতে হইবার চেষ্টা করছি। আপনারা পুরোপুরি পূর্ণাঙ্গ একটি প্যানেল দিবেন, প্যানেলের মধ্যে আপনারা কাদেরকে রাখতেছে সেটা ধন্যবাদ আপনাদেরকে। আমরা ইসলাম ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল থাকবে। আমাদের সেই প্যানেলের ইনক্লুসিভ করার সর্বোচ্চ চেষ্টা করছি, যেমনিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে আমাদের প্যানেল হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্যানেলে তার ধারাবাহিকতায় ওই সিস্টেমই হবে। সেখানে নারীদের অংশগ্রহণ থাকবে, সেখানে যে যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগে কাজ করার মতন ইতিপূর্বে তার অভিজ্ঞতা রয়েছে এরকমের দক্ষ নেতৃত্ব নিয়ে আমরা আমাদের প্যানেলটি গোছানোর চেষ্টা করছি। আমরা আশা করি আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রকৃতপক্ষে চাকসুর যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করে ওই বিভাগের যে কাজগুলো সেই কাজগুলো সম্পন্ন করে স্টুডেন্টদেরকে নতুন কিছু দিতে পারার জন্য যে ক্যালিবার দরকার, যে যোগ্যতা দরকার, আমরা এমন একটা প্যানেল করতে চাচ্ছি যেন ওই প্যানেলের ওই ব্যক্তি শুধুমাত্র নেতা না, একজন বিপিজিএস অথবা কোনো পদের অধিকারী হয়ে সেই পদের পদ বলে বলে বেড়াবে এরকম এটা না। আমরা চেষ্টা করছি যেন ওই পদে আসলে সে কাজ করতে পারে, ওই পদে তার যোগ্যতা আছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখার জন্য চেষ্টা। এখন পর্যন্ত আপনারা বিপিজিএস এটা ঠিক করেছেন কিনা? আমরা এখন পর্যন্ত আমরা আমাদের কোনো প্যানেলে কোনো প্রার্থীর নাম ঘোষণা করি নাই। আমরা আগামীকালকে অফিসিয়ালি আমাদের প্রার্থীর যে প্যানেল সে প্যানেল ঘোষণা করবো। এতক্ষণ হতে হলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আর পাশাপাশি যিনি নির্বাচন কমিশনের প্রধান আছে তার লগে এখানে হতে হলাম। স্যার একটু বলবেন আসলে এখন পর্যন্ত আপনারা কি পরিমাণে স্টুডেন্ট এখান থেকে ফর্ম সংগ্রহ করেছেন? অনেক, আমার তো কেন্দ্রে আমার মনে হয় প্রায় 250 চলে গেছে ইতিমধ্যে। আর প্রতিটি হলে প্রচুর ক্যান্ডিডেট। আর সবচাইতে বড় কথা হলো অত্যন্ত আনন্দঘন পরিবেশ। স্টুডেন্টরা মনের আনন্দে তাদের প্রার্থিতা তৈরি করতেছে, ফর্ম নিচ্ছে, ছবি উঠাইতেছে, খুব মজা। দে আর এনজয়িং। না, এই জিনিসটা নিশ্চয়ই দেখে আপনারও ভালো লাগছে যে হ্যাঁ সবাই আসছে। যার কারণে আমাদের মানে পুরা প্রস্তুতির যে আয়োজনটা আমরা যা করছি পুরোটাই আমাদের কাছে এখন খুব আনন্দদায়ক মনে হচ্ছে। টায়ার্ড লাগতেছে না এখন। কেমন নির্বাচন ছাত্রদেরকে উপহার দিতে চান আপনি যেহেতু প্রধান? মানে আমাদের মানে আনন্দঘন চিত্তে তারা যেন তাদের মনের আনন্দে তাদের নির্ধারিত বা পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে, এর জন্য কোনো ধরনের বাধা আমরা সহ্য করব না। সেটা স্যার, কিন্তু কিছুক্ষণ আগে আমরা ছাত্র দলের একজন নেতার কাছ থেকে আমরা শুনছিলাম যে তারা কিছু অভিযোগ দাঁড় করিয়েছেন এখানকার প্রক্টর থেকে, মানে প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ তারা কোনো একটি দলের হয়ে কাজ করতেছে, এরকম একটি আশঙ্কা তারা প্রকাশ করতেছেন। আমরা শিক্ষার্থীদের অভিযোগ মনে করি না, এগুলো আমরা আবদার মনে করি। শিক্ষার্থীদের আমাদের আবদার করে, আমরা শিক্ষক, আমরা তাদের বাবার মতো, আমাদের সন্তানের মতো, তাদের অনেক ধরনের আবদার থাকবে। সেই আবদারগুলোকে আমরা আলোচনা করে ঠিক করে ফেলবো।
এর আগে আমরা ডাকসু এবং ডাকসুর মধ্যে দেখলাম শেষ পর্যায়ে এসে তারা বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনতে পেয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন কিছু হবে কি? এটা তো আমি বলতে পারবো না। এইটা হলো পরিস্থিতি অনেক সময় এমন হয়ে যায় যে এই সমস্ত নিয়ে কথা বলা হয়। আমাদের তো আলাদা করুন, আমাদের সেই ধরনের কোনো ব্যর্থয় আমরা করবো এটা আমি মনে করি না। আর শুধু অভিযোগের খাতিরে অভিযোগ করলে আমার কিছু বলার নেই। আপনাকে ধন্যবাদ স্যার। দর্শক, হত হইলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন লোক এতক্ষণ পর্যন্ত হত হইলাম। তিনি আসলে সাথে একবারে সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিবেন বলি। এই যে চাকসু ভবনের মধ্যে সকাল হইতে কিন্তু আজ যেহেতু একেবারে ফর্ম সংগ্রহ করিবার শেষ দিন, সকাল হইতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আইতে শুরু করছে। স্যারের মুখত জিয়ান হইলাম মানে কিছুক্ষণ আগে আর তার লোক হত হইলাম হয়তো হয় 1000 হয়ে যাবো। এই ধরনের একটা হতা তিনি হইলি হয়তো এই ধরনের কিছু তারা সকাল হইতে এই অবস্থা দেখি। আগামী হালিয়া অবশ্য 17 তারিখে একেবারে লাস্ট ডেট জমা দিবেন। আগামী হারিয়েও হয়তো একই অবস্থা আমরা দেখুন। তবে যারা ফর্ম সংগ্রহ করি বললে ফর্ম সংগ্রহ করিব কিংবা যারা নির্বাচন করিব ইতারা আল্লাহ বলি এখন পর্যন্ত সময় এই দূরই শেষ করে দিয়ে তারা এই আছেন। আর হাজার সর্বশ্রেষ্ঠ এত পর্যন্ত সাথে আসলাম তাফিম আলমগীর, C+TV।